এভাবে একবার বানিয়ে দেখুন, সময় তো একদমই লাগবে না, বানানোর মাত্রেই ফুরিয়ে যাবে, খেতে এত ভালো লাগবে তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবে না, মুখে দেবার সাথে সাথেই তো মিশে যাবে। আর এভাবে বানিয়ে কাউকে একবার খাওয়ালে তো এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি একটা সুন্দর রেসিপি শেয়ার করব, যেটা কিনা আপনারা এইভাবে বানিয়ে কাউকে খাওয়ালে তো বুঝতেই পারবেন না কি দিয়ে তৈরি করা হয়েছে, খেতে দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, প্রথমে আমি নিয়ে নিয়েছি চিনি। তো চিনিটা গুঁড়ো করে নিয়েছি, আর একটা বাটি মাপ করে আমি এখানে হাফ বাটি গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি। আর এই চিনি গুঁড়োটা একটা জায়গাতে করে নিয়ে নেব। ওই একই বাটি মাপ করে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই। দিয়ে দেব ছোট এক বাটি সাদা তেল। তো এখানে 4 চামচ সাদা তেল আছে। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এবার একটা ব্লেন্ডার দিয়ে সমস্ত উপকরণগুলো একটু ভালো করে ফেটিয়ে নেব। তো সমস্ত উপকরণগুলো 10 মিনিট ধরে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর এইভাবে ফেটিয়ে নিলে দেখবেন এটা কিন্তু একটা সুন্দর ক্রিমের মতো ভাব হয়ে যাবে। দেখুন, একটা ক্রিমের ভাব চলে এসছে। আর এবারে দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি সিমাই। তো এটা লাচ্চা সিমাই, মানে একদম যে সরু সিমাইটা হয় সেটাই। আর এটা কিন্তু ভাজা সিমাই। আর এই সিমাইটাকে আমি একটুখানি হাত দিয়ে এবারে ছোটো ছোটো করে ভেঙে নেব। তো আপনারা যদি কাঁচা সিমাই নেন তো একটুখানি ভেজে নেবেন, ঘি দিয়ে ভেজে নেবেন, দেখবেন এতে করে রেসিপিটা খেতে আরও বেশি টেস্টি হবে। তো এখানে ভাজা সিমাই বলে আমি আর এটাকে ভাজছি না। তো হাত দিয়ে কিন্তু এভাবে ভেঙে একদম ছোটো ছোটো করে নিতে হবে। তো দেখুন, সিমাইটাকে এইভাবে করে ভেঙে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কতটা ছোটো ছোটো করে ভেঙেছি। আর এবার আমি এই সিমাইটা একটা বাটি মাপ করে নিয়ে নেব। যেহেতু আগের উপকরণগুলো আমি একটা বাটি মেপে নিয়েছি, তো সেই কারণে সিমাইটাও বাটি মেপে নিয়ে নিচ্ছি। এতে করে আপনাদের বাড়িতে রেসিপিটা বানাতে সুবিধাই হবে। তো দেখুন, এখানে কিন্তু আমি এক বাটি সিমাই নিয়ে নিয়েছি। আর এই বাটি মাপ করে আমি চিনি নিয়েছি আর টক দইও নিয়েছি। আর এবার আমি গুঁড়ো করে নেওয়া সিমাইটাকে আর এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব গুঁড়ো দুধ। তো এখানে আমি এই চামচের 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো একটু দুধ দিলে আজকের যে রেসিপিটা বানাচ্ছি খেতে কিন্তু অনেক সুন্দর হবে। আর দিয়ে দেব ওই একই বাটির মাপ করে হাফ বাটি নারকেল কুড়ো। তো হাতের কাছে যদি নারকেল কুড়ো থাকে তো একটু দিয়ে দেবেন, দিলে এই রেসিপিটা খেতে কিন্তু আরো টেস্টি হবে। আর এবার আমি সমস্ত উপকরণগুলো আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, তবে ব্যাটারটাকে একটু টাইট মনে হচ্ছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি দুধ। তো এটা গরুর দুধ, আমি আগে থেকে জাল করে নিয়ে এসেছি। আর এই দুধ আমি অল্প করে করে দেবো আর ব্যাটারটাকে গুলে নেব। তবে ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না, একটু টাইট ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখুন, ব্যাটারটাকে তো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি সব শেষে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ। এখানে একটু কাজু আর কিশমিশ নিয়েছি, আর কাজুটা কিন্তু একটু ভেঙে ছোট ছোট করে নিয়েছি। তো দিয়ে দেব।
দিয়ে দেব এই চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, আর ওই একই মাপে দিয়ে দেব বেকিং পাউডার, দিয়ে দেব অল্প একটু এলাচ পাউডার। আর এবারে আমি সমস্ত উপকরণগুলো একটু হাত দিয়ে মিশিয়ে নেব। তো হাত দিয়ে মিশিয়ে নিলে মেশানোটা কিন্তু খুবই ভালো হয়, তো সেই জন্য একটু হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে একটু এইভাবে ফেটিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু দিয়ে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর ব্যাটারটা ঠিক এই রকমই হবে। তো দেখেই বুঝতে পারছেন কতটা ঘন আছে, তো পাতলা ব্যাটার হবে না, এইভাবে ঘন করে তো ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর এবার আমি একটা এখানে এরকম বাটি নিয়ে নিয়েছি। তো আপনাদের হাতের কাছে যেমন বাটি থাকবে তো সেই বাটি দিয়েই তো আপনারা রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর এই বাটির মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেব। আর এবার একটা ব্রাশ নিয়ে নিয়েছি, তো ব্রাশ দিয়ে এই বাটিটার মধ্যে সাদা তেলটা খুব ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন সাদা তেলটা ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবারে একটা আমি এরকম খাতার ক্রিসটা তো গোল করে কেটে নিয়েছি, তো দিয়ে দেব। আপনাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপারও দিয়ে দিতে পারেন। আর এই কাগজের উপরেও একটু আমি সাদা তেল দিয়ে দেব। তো এই সাদা তেলটা কাগজের উপরে কিন্তু ভালো করে লাগিয়ে দিতে হবে। তো দেখুন কাগজটার উপরেও সাদা তেলটা কিন্তু একটু ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবারে আমি এই কাগজটার উপরে তো একটু নারকেল কুড়ো দিয়ে দেবো। তো একটু নারকেল কুড়ো আমি রেখে দিয়েছিলাম, তো দিয়ে দিচ্ছি। তো দেখুন নারকেলটা এইভাবে করে বাটির তলাটা দিয়ে দিয়েছি। আর এবার আমি এই নারকেলের উপরে একটু কিশমিশ দিয়ে দেব। তো দেখুন এইভাবে করে কিশমিশটা দিয়ে দিয়েছি। আর এবার আমি ব্যাটারটা নিয়ে আর দিয়ে দেব। তো চামচ দিয়ে তো ব্যাটারটা কিন্তু ওপর দিয়ে একটু সমান করে দেব। তো উপর দিয়ে একটু সমান করে দিয়েছি, আর একটু এরকম ট্যাপ ট্যাপ করে নেব। এতে করে ব্যাটারটা কিন্তু নিচে থেকে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এবার আমি উনুনটা জ্বেলে উনুনে একটা কড়া বসিয়ে দিচ্ছি, আর কড়াতে আমি দিয়ে দেবো জল। আর জলের উপর একটা খাবার রাখা স্ট্যান্ড নিয়েছি, তো দিয়ে দেব। তো প্রথমে আমি জলটাকে একটু ভালো করে গরম করে নেব। তো দেখুন জলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবার আমি ব্যাটার শুদ্ধ বাটিটা নিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে পুরো 15 মিনিট এইভাবে ভাপিয়ে নেব। তো খুব বেশি সময় লাগবে না, 15 মিনিট হলে হয়ে যাবে। তো তারপর আপনাদের দেখাবো আজকে এই সিমাইয়ের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। তো প্রায় আমি 15 মিনিট ভাপিয়ে নিয়েছি, আর এবার ঢাকাটা খুলে নেব। তো দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন। আর এবার এটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা তো আপনারা বুঝতে পারবেন হাত দিয়ে, হাতে একটুও লেগে যাবে না দেখুন। তো তাও না বুঝতে পারলে একটা কাঠি দিয়ে এইভাবে একটু চেক করে দেখে নেবেন। তো দেখুন কাঠির গায়ে কিন্তু একটু কিছু লেগে যায়নি। তো মানে আজকের রেসিপিটা আমার একেবারে রেডি। আর এবারে আমি নামিয়ে নেব।
তো দেখুন এটাকে নামিয়ে নিয়েছি, আর এখন খুবই গরম আছে, তো একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করলে তবে কিন্তু বাটি থেকে উঠে আসবে। তো ঠান্ডা করে তো আপনাদের দেখাবো আজকের এই রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন এটাকে কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি, আর এবারে আমি এটাকে তুলে নেব। আর ঠান্ডা হলে দেখবেন ধারগুলো সুন্দরভাবে ছাড়া ছাড়া হয়ে যাবে, কত সুন্দর ছেড়ে ছেড়ে গিয়েছে দেখুন। আর এবার একটা প্লেট এর উপরে দিয়ে আর এটাকে উল্টে দেব। তো এটাকে উল্টে দিলে খুব সুন্দরভাবে কিন্তু কেকটা ছেড়ে যাবে। তো দেখুন পিছন থেকে কতটা সুন্দর দেখতে হয়েছে আজকের এই কেকটা, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর দেখুন তলায় যে কাগজটা দিয়েছিলাম, তো এই তলাতেই রয়ে গিয়েছে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই কেকটা, কতটা সুন্দর হয়েছে দেখুন, একেবারে নরম তুলতুল করছে। আর এবার আমি একটা অন্য প্লেটে করে নিয়ে নেব। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এবারে আমি একটা ছুরি নিয়েছি, আর ছুরি দিয়ে তো একটুখানি কেটে আপনাদের দেখাবো আজকের এই সিমাইয়ের কেকটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন কতটা মজার হয়েছে, দেখুন হয়েছে একেবারে নরম তুলতুলে। তো দেখুন তুলোর মতো নরম তুলতুল করছে। তো এগুলোকে সিমাইয়ের কেক কিংবা সিমাইয়ের ভাপা পিঠেও বলতে পারেন। যেমনই দেখতে সুন্দর, এই খেতেও তো দুর্দান্ত লাগে। তো সিমাই দিয়ে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। তো বন্ধুরা আজকের আমার এই সিমাইয়ের সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।